কোড জার্নি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে H1 ট্যাগ। গত ভিডিওতে বা গত লেকচারে আমি ভিএস কোড কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় সে প্রসেসটি দেখিয়েছি। যারা গত ভিডিওটি দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে বা ভিডিওতে গিয়ে সে ভিডিওটি দেখতে পারেন কিভাবে আমরা ভিএস কোড ডাউনলোড এবং ইনস্টল করব। সে সাথে দুইটি পপুলার এক্সটেনশন আমি ডাউনলোড করে দেখিয়েছি। একটি হচ্ছে পিটিআর আর একটি হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার দিয়ে কি দেখা হয়? লাইভ সার্ভার দিয়ে সাধারণত আমরা কোডটিকে লাইভ দেখতে পারি, আর পিটিআর হচ্ছে ফরম্যাটিং সিস্টেম, যেটা দিয়ে আমরা ফরম্যাট করতে পারি। তো H1 ফোল্ডার করে নিব আমরা। ফোল্ডার সাধারণত এইভাবে একটি বক্স আসবে, সেখানে আমরা নিউ ফোল্ডার দিয়ে এখান থেকে ফোল্ডার তৈরি করে নিতে পারি, আর ফাইল থেকে এখানে ফাইল তৈরি করতে পারি। তো ভিএস কোড সম্পর্কে যাদের ধারণা নেই তারা ইউটিউবের ভিডিও দেখে আমরা এই ভিএস কোডটি কিভাবে কাজ করে বা কি কি ফাংশনালিটি আছে সেটি দেখে নিতে পারি। এতে করে আমাদের কোড করা আরও সহজ হবে। তো আজকে মূলত যে ট্যাগটি নিয়ে কথা বলবো HTML এ, সেটি হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। আমি ভিডিওগুলো খুবই শর্ট আকারে বানাবো যাতে বুঝতে সহজ হয় এবং কি কোড করতে সহজ হয়। তো এখানে আমি মূলত যে ইম্পর্টেন্ট ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো আমরা HTML যে পুরো ফরম্যাটিং ফাইলটি সেটি কীভাবে বানাবো, সেটি হচ্ছে Shift 1 চাপলে একটি চিহ্ন আসবে, সেটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। সেটা দিয়ে যদি ইন্টার মারি তাহলে আমাদের পুরো HTML এর ডকুমেন্টের যে পুরো স্ট্রাকচারটা আছে সেটি চলে আসবে। তো আজকে মূলত আমরা H1 to H6 পর্যন্ত শিখব, সহজেই সেটা করতে পারি এবং যে কেউ পারবে। তো সেক্ষেত্রে আমি এটি আর না বললাম, H1 দিলাম। আচ্ছা, এটি আমার ওপেনিং দিলে ক্লোজিং কেমনে হয়ে যায়, এটি ভিএস কোডের একটি, আসলে ভিএস কোড খুবই ভালো একটি কোড এডিটর আমি মনে করি, কারণ তারা কিছু ডিফল্ট আমাদের অনেক কিছু প্রোভাইড করে যাতে আমাদের কোড করার ক্ষেত্রে খুবই সহজ হয়। আমরা যদি ওপেনিং ট্যাগ যে কোনো ট্যাগের ওপেনিং দিয়ে থাকি, তো ভিএস কোড আমাদের ক্লোজিং ট্যাগ দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমাদের সহজ এবং সুবিধা হয় কোড করার ক্ষেত্রে। তো আমরা লিখতে পারি দিস ইজ H1 ট্যাগ। তো আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে গিয়ে আমরা দেখতে পারি আমার চলে এসেছে। H1 ট্যাগটি মূলত যেটি সব থেকে বড় টেক্সট, সেটি হচ্ছে H1 ট্যাগ। H1 এর পরে আছে হেডিং ট্যাগ। হেডিং এর মধ্যে আমাদের অনেক আছে, যে কোনো হেডিং আছে খুবই বড় আকারের, টাইটেলটি আরো ছোট হয়, তার নিচে আরো পেজে দেখা যায় যে আর ছোট ছোট আরো টেক্সট আছে বোল্ড আকারে। তো সেই ক্ষেত্রে আমরা যে বড় টাইটেলটি দিব, যা বড় হেডিং দিব, সেই ক্ষেত্রে আমরা H1 ইউজ করব, তারপরে H6 ইউজ করব, H2 ইউজ করব। তো এইভাবে ক্রমশ আমরা H6 পর্যন্ত ইউজ করতে পারি। H2 দিয়ে যদি আমি দেখি, তো এর থেকে H1 এর থেকে H2 একটু ছোট এবং H2 থেকে H3 আরো ছোট। এটি ক্রমশই ছোট হতে যাচ্ছে। আসলে আমাদের হয় কি, আমরা জানি যে H1 হচ্ছে ছোট, H2 বড়, H3 এভাবে আমরা গুনি। আসলে এটা তার বিপরীত। 1 2 গুণার ক্ষেত্রে আমরা কিরকম দেখি, A1 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়, 3 হচ্ছে আরো বড়। বাট এক্ষেত্রে ট্যাগের ক্ষেত্রে কি, H1টি হচ্ছে সর্বোচ্চ বড়, H2 হচ্ছে ছোট, H3 হচ্ছে আরো ছোট, H4 হচ্ছে আরো ছোট। এইভাবে H6 পর্যন্ত আমাদের টোটাল 6টি ট্যাগ আছে হেডিং ট্যাগ। এটি লিখতে যেমন সহজ, কোডিং করতেও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ইনশাল্লাহ যখন আমরা পরবর্তীতে এই নিয়ে ডিজাইন করব একটি ওয়েবসাইটে,
বা ওয়েবসাইটের রিভিউ দিব, তখন আমরা দেখব যে আসলে কোন কোডটি কী কাজ করে। তো আমরা দেখলাম যে H1 থেকে H6 পর্যন্ত আমাদের টোটাল 6টি হেডিং ট্যাগ রয়েছে। তো যে কোনো আমরা ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা যে বড় টেক্সটটি দেখে থাকি, সেটি মূলত H1 দিয়ে লেখা হয়। এরপরে CSS দিয়ে আরও ওইটি মডিফাই করা হয়। তো H1 ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত টোটাল 6টি ট্যাগ রয়েছে, এবং এদের ট্যাগের যদি কোথাও আমরা বোল্ড ইউজ করি, মানে বড় হাতের ইউজ করতে চাই, তখন আমরা H1 ইউজ করব। তার থেকে আরেকটু ছোট হলে H2, তারপরে H3, H4, H5, H6 পর্যন্ত টোটাল 6টি হেডিং ট্যাগ রয়েছে। তো এই ভিডিওটি ছিল আমাদের মূলত হেডিং ট্যাগ নিয়ে। ইনশাল্লাহ আমরা পরবর্তী আবার আলোচনা করব আরেকটি ট্যাগ নিয়ে। যদিও আমিও বিগিনার, আমার প্রথম ভিডিও, হয়তো ভুল ত্রুটি হবে, এগুলো যদি পরবর্তীতে সময় হয় এগুলোকে আরও মডিফাই করব। তো কথা বলার মধ্যে যদি কিছু ভুল হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি শুরু করতেছি সেক্ষেত্রে আমারও ভুল ত্রুটি হবেই। সো এই নিয়ে আমার এই টিউটোরিয়ালটি শেষ করলাম।